নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তার আগে সবাইকে জানাই। এইবার আমি যে রেসিপিটা শেয়ার করব, রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যাই হোক, এখানে আমি একটা তাওয়ার মধ্যে 3 চামচ এরকম চামচের পোস্ত রোস্ট করে নিচ্ছি। একটু এই পোস্তটা আমার রোস্ট হয়ে যাওয়ার পর এটার সাথে আমি হাফ কাপ কাজু বেটে আর রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। দেখুন রোস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে চিকেনটাকে এবার আমি ম্যারিনেশন করার জন্য 600 গ্রামের মতন চিকেন নিয়েছি উইথ বোন। তার মধ্যে আমি 1 চামচ বড় চামচের সরষের তেল, ছোট চামচের 1 চামচ নুন আর বড় চামচের 1 চামচ হলুদ দিলাম। বড় চামচের 1 চামচ দেবো আমি কাশ্মীরি মির্চ। এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস একটু ভালো করে মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেশন টাইমে রেখে দেবো। যদি আপনি চ্যানেলে আমার নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি 15 মিনিট পরে। আর তারপর এখানে আমি 3 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি। তার মধ্যে আমি 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি একটু করে আমি ইউজ করেছি। সেগুলো আমি তেল গরম হওয়ার পরে সেটাতে দিয়ে 2 মিনিট ওয়েট করলাম ফ্লেভার বেরোনোর জন্য। 2 মিনিট পর ছোট চামচের 1 চামচ দিলাম আমি রসুন বাটা। একটু ফ্লেভারটা বেরোবে, একটু কড়াই আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইবার আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ ছোট চামচের একটু 1 চিমটি বলা যায় কাশ্মীরি মির্চ আর 1 চিমটি চিনি দিয়ে একটু ওয়েট করে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেইগুলো। একটু আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন তেল বেরোচ্ছে। এইবার আমি এটার মধ্যে যখন তেল এরকম বেরোতে থাকবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ বড় চামচের আদা বাটা। সাথে সাথে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা আমাদের চিকেনটা। এবার সব কিছু একসাথে কষাতে থাকবো 5-7 মিনিট। দেখুন আমাদের তেল ছাড়তে শুরু হয়েছে। আমাদের কিন্তু প্রথম থেকে আঁচটা রয়েছে লো। দিয়ে দিলাম 2টো টমেটো বাটা। একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, কারণ নবমীতে অনেকেই মাটন খায় না, মাটন আজকাল খাওয়া চলে না, তাদের জন্য রেসিপিটা খুব ভালোভাবে যাবে। দিয়ে দিলাম ছোট 1 চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো ছোট চামচের। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে কাজুর ব্যবহার আমি করেছি আর রসুনের ব্যবহারটা আরও করলাম। আমি 2 চামচ রসুন দিলাম, একটু দিয়ে দিলাম ভালো করে। এইটাতে রসুনটা দিলে কি হবে, হার্টের যাদের অসুবিধা আছে তাদের জন্য এটা খুব ভালোভাবে যাবে। একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে। তারপর জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম হাই ফ্লেমে। দেখুন আমাদের হাই ফ্লেমে এটা ফুটতে শুরু হয়েছে। এবার 15 মিনিট আমি কম ফ্লেমে ফুটিয়ে ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি আমাদের পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা। কাজু আমাদের হার্টের জন্য খুব ভালো। কাজু এটার মধ্যে আমি সেই জন্য ব্যবহার করেছি। কারণ নবমীতে আপনারা যদি মাটন না খেতে পারেন তাহলে নিশ্চয়ই এই রেসিপিটাকে ট্রাই করুন, হার্টকে ভালো রাখবে। এরকম অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এটার মধ্যে ব্যবহার করেছি। খেয়ে পরে জানান যে এটার টেস্টটা কেমন লাগবে। দিয়ে দিলাম ধনে পাতা আমি একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার একটু নেড়ে চেড়ে নেব আমি। আর এটাকে আমার গ্যাসটা দেখছেনই একেবারে লো ফ্লেমে রয়েছে। এবার আমি একটু আঁচটাকে বাড়ালাম ফ্লেভারটা অ্যাড করার জন্য। এবার আমি এটাকে ঢেকে আর সার্ভ করে দিলাম।